বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমাও যেখানে হার মেনে যায়, ইরানের সেই রহস্যময় পিক্যাক্স মাউন্টেন এখন পেন্টাগনের নতুন দুঃস্বপ্ন। গত জুনে মার্কিন হামলায় ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হলেও গ্রানাইট পাথরের 2000 ফুট গভীরে লুকিয়ে থাকা এই দুর্গটি এখনো সম্পূর্ণ অক্ষত। তেহরান থেকে 200 মাইল দক্ষিণে অবস্থিত এই স্থাপনাটি হতে যাচ্ছে ইরানের পারমাণবিক স্বপ্নজয়ের শেষ আস্তানা। স্থানীয়ভাবে কুহি কোলাং গাজলা নামে পরিচিত এই পাহাড়ের টানেল কমপ্লেক্সটি ফোর্দোর চেয়েও বড় এবং সুরক্ষিত। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে গত জুনের হামলার পরপরই এখানে নির্মাণ কাজ দ্রুত বাড়িয়ে দেয় ইরান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায় যা পারমাণবিক ধুলা, সেই উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি বড় অংশ এরই মধ্যে এই পাহাড়ের প্রকোষ্ঠে লুকিয়ে ফেলা হয়েছে বলে ধারণা করছেন আইএইএ বিশেষজ্ঞরা। প্রশ্ন উঠেছে, কেন যুক্তরাষ্ট্র এখনো এখানে হামলা চালায়নি? উত্তরটি ভূপ্রাকৃতিক ও সামরিক। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির মতে 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমাও এই গ্রানাইট দেয়াল ভেদ করতে অক্ষম। তবে ট্রাম্পের কট্টরপন্থী উপদেষ্টারা এক ঝুঁকিপূর্ণ স্থল অভিযানের প্রস্তাব দিয়েছেন। তারা চাচ্ছেন স্পেশাল ফোর্স পাঠিয়ে ভেতরে শক্তিশালী বিস্ফোরক বা এমন রাসায়নিক পদার্থ ছড়িয়ে দেওয়া হোক যাতে আগামী 100 বছর এই এলাকায় কেউ ঢুকতে না পারে। তবে নাতান স্থাপনা থেকে মাত্র 1 মাইল দূরে অবস্থিত এই ঘাঁটিতে পৌঁছাতে হলে মার্কিন হেলিকপ্টারগুলোকে ইরানের আকাশ সীমার অনেক গভীরে প্রবেশ করতে হবে, যা তাদের সহজ নিশানায় পরিণত করবে। তাছাড়া ইস্পাহানের নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাটিও সম্ভবত একইভাবে বাংকার বাস্টার প্রতিরোধী করে তৈরি করা হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি স্পষ্ট জানিয়েছেন যে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র হাতে পেতে দেওয়া হবে না এবং এর জন্য সব বিকল্পই খোলা আছে। তবে পিক্যাক্স মাউন্টেনের এই দুর্ভেদ্য দেয়াল প্রমাণ করেছে যে কেবল আকাশপথে বোমা ফেলে ইরানকে থামানো আর সম্ভব নয়। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।